এখন আসলে সব ক্যান্সারের জন্যই স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে স্ক্রিনিং করলে আমাদের আর্লি ডায়াগনোসিস হবে, আর্লি ডায়াগনোসিস হলে আমাদের কিউরেবল ট্রিটমেন্ট সম্ভব। আমাদের এই দেশে স্ক্রিনিং সিস্টেম নাই দেখেই আমরা কিন্তু এই সব রোগীর ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি এবং সব রোগী আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে এসে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে। যে জিনিসটা হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারে আমরা স্ক্রিনিং করতে পারি খুব সহজভাবে। এখানে প্রোস্টেটই একমাত্র গ্রন্থি যেখান থেকে আমাদের একটি পিএসএ নামক একটি হরমোন নিঃসৃত হয়। সামান্য একটি রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা পিএসএ পরীক্ষার মাধ্যমেই কিন্তু এটা স্ক্রিনিংটা করতে পারি। এছাড়া আমরা কিন্তু আলট্রাসোনোগ্রামটাও করে আমরা দেখতে পারি যে প্রোস্টেট গ্রন্থিটা বড় হচ্ছে কিনা। এই দুইটা পদ্ধতিতে মানে আমাদের সিটি স্ক্যান এমআরআই এর মতো দামি পরীক্ষারও প্রয়োজন নাই। সামান্য পিএসএ এবং হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাম এই দুইটা করেই আমরা কিন্তু স্ক্রিনিং ব্যবস্থা করতে পারি এবং এই স্ক্রিনের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার কিন্তু বহুলাংশেই আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো এবং তার চিকিৎসাটাও 100% কিউরেবল চিকিৎসা করতে পারবো। অপারেশনের যে পরবর্তী যে ধাপ, সেই ধাপে দেখা যায় প্রস্রাবের রোগীর প্রস্রাব করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে প্রস্রাবের সাথে রক্ত আসতে থাকে। তারপরে রোগীর দেখা যাচ্ছে যে তার যে মানে পুরুষত্ব সেটাও দেখা যায় রোগীর অনেক সময় এটা নষ্ট হয়ে যায়। এই জাতীয় সমস্যাগুলো তো আমাদের এই অপারেশনের পরে কিন্তু রোগীর মধ্যে ডেভেলপ করে।